আসসালামু আলাইকুম। এসএসসি হিসাব বিজ্ঞানের ভাগটা নির্ণয় করতে গিয়ে যে সকল সমস্যা তোমরা সম্মুখীন হও, ওই সমস্যাগুলো আজকে আমরা সমাধান করে ফেলবো। চলো আমরা ভাগটা নিয়ে আলোচনা করি। মূলত ভাগটা জিনিসটা কি এটা আগে বুঝতে হবে। ভাগটা হচ্ছে যে ডিসকাউন্ট। কিভাবে ডিসকাউন্ট? দেখো, তুমি মার্কেটে যাও না? অবশ্যই মার্কেটে যাও। এখন ওখানে লেখা থাকে 30% ডিসকাউন্ট, 40% ডিসকাউন্ট, বা একটা পণ্য কেনার সময় তো তোমাকে বলবে 30% ডিসকাউন্ট। ওই ডিসকাউন্ট যে তোমাকে দিচ্ছে ওইটা হচ্ছে কি ভাগটা। চলো আমরা ভাগটার প্রকারভেদ জেনে নিই। ভাগটা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে যে কারবারি ভাগটা, কারবারি ভাগটা। আরেকটা হচ্ছে যে নগদ ভাগটা, নগদ ভাগটা। নগদ ভাগটা একটা, কারবারি ভাগটা আরেকটা হচ্ছে কি নগদ ভাগটা। এখন কারবারি ভাগটা কি? কারবারি ভাগটা হচ্ছে যে, অর্থাৎ মনে করো একটা প্রতিষ্ঠানে ক্রয় বিক্রয়তে অবশ্যই হয়। যখন মনে করো প্রতিষ্ঠান কিছু জিনিস বিক্রয় করছে, এখন বিক্রয় করতে গিয়ে ওখানে ক্রেতাকে মনে করো একটা কলম, এই মার্কেটটা বলতেছে ক্রেতাকে 10% ভাগটায় তোমাকে আমি এটা বিক্রি করলাম। এখন ক্রেতা কি করবে? মূল টাকা থেকে 10% টাকা কি করবে? কেটে নিবে। অর্থাৎ 10% টাকা ক্রেতা কম দিবে। কাকে দিবে? বিক্রেতাকে কম দিবে। এখন এই ক্রেতা এবং বিক্রেতার মধ্যে যে ডিসকাউন্টটা চলে ওটা হচ্ছে কি কারবারি ভাগটা। কারবারি ভাগটা দুই প্রকার। একটা হচ্ছে যে ক্রয় ভাগটা, আরেকটা হচ্ছে যে বিক্রয় ভাগটা। ক্রয় ভাগটা কি? অর্থাৎ কিনতে গিয়ে যে ভাগটা দিতে হয় ওইটাই ক্রয় ভাগটা। বিক্রয় ভাগটা কি? বিক্রয় করতে গিয়ে যে ভাগটা দিতে হয় ওটাই কি বিক্রয় ভাগটা। আচ্ছা, এখন এখানে নগদ ভাগটা কি? দেখো, নগদ ভাগটা হলো দুইটা প্রকারভেদ আছে। নগদ ভাগটা কি? নগদ ভাগটা হচ্ছে যে, মনে করো ব্যবসায়ের মধ্যে যখন এই জিনিস ক্রয় বিক্রয় হয়, সব সময় তো নগদে হয় না, বাকিতে কিছু ক্রয় বিক্রয় হয়, এবং বাকিতে ক্রয় বিক্রয় করার ফলে দেনাদার এবং পাওনাদার কি করে? জন্মায়। এখন ওই দেনাদার এবং পাওনাদারের অর্থটা ফেরত পাওয়ার জন্য ব্যবসায়ী মাঝে মাঝে মনে করো 3,000 টাকার পায় ব্যবসা, কিন্তু দেনাদারকে টাকা, পাওনাদার তাড়াতাড়ি টাকাটা পরিশোধ করার জন্য এই ব্যবসা বলে তুই আমাকে 2,500 টাকা দিবি, আর 500 টাকা তোকে কি করলাম? ডিসকাউন্ট দিলাম, বা পূর্ণ নিষ্পত্তিতে 500 টাকা তোকে মাফ করা হলো। এখন যে 500 টাকা মাফ করা হলো ওটা হচ্ছে যে কি নগদ ভাগটা। মনে রাখতে হবে এটা শুধু দেনাদার এবং পাওনাদারের ক্ষেত্রে হবে, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে হবে না। তাহলে নগদ ভাগটা কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে প্রাপ্ত ভাগটা, প্রাপ্ত ভাগটা, আরেকটা হচ্ছে কি প্রদত্ত ভাগটা। এখন যেটা প্রাপ্ত আমরা কার থেকে পাই? দেনাদার থেকে পাই, ওইটা হচ্ছে প্রাপ্ত ভাগটা। আর প্রদত্ত ভাগটা, যে ভাগটা দিই ওইটা হচ্ছে কি প্রদত্ত ভাগটা। আশা করি তোমরা এটা বুঝছো, আর যদি না বুঝে থাকো আমাকে কমেন্ট করতে পারো।